রাজধানীতে সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে পরিবহনও চলছে রমরমা চাঁদাবাজি। রাজধানীর আজিমপুর সড়কে দিনে দুপুরেই এমন কাণ্ডে ভুক্তভোগী এ পথে চলাচলকারী যানবাহনের চালকরা। এত খোলামেলা সবকিছু হলেও শুধু চোখে পড়ে না আইনশৃঙ্খলা বাহিনীর। পুলিশ বলছে মামলা হলে পরে ব্যবস্থা নেবেন তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর আজিমপুর এলাকার এই সড়কের গাড়িগুলো নিউ মার্কেট হয়ে ঢাকেশ্বরী, শিক্ষা ভবন, ঢাকা মেডিকেল ও চানখারপুল পার হয়ে যাতায়াত করে গুলিস্তান পর্যন্ত। দিনে শতাধিক বাস চলাচল এই সড়কে। তবে আজিমপুর এলাকার এতিমখানা মোড়ে এলেই বাস প্রতি দিতে হয় 40 টাকা চাঁদা। প্রতিটি বাস দিনে একবার চাঁদা দিলে হাতে পায় একটি টোকেন, আর সেই টোকেন দেখালে সেদিনের মতো চলাচলের অনুমতি মেলে। হাট ইজারাদারের মতো সড়কের পাশে বসে তোলা হয় টাকা, যেখানে হেল্পার বা চালক টাকা দিয়ে সংগ্রহ করে টোকেন। আবার টাকা না দিলে চলে নানা ধরনের হুমকি। স্লিপ নিয়ে টোকেন না ধরা থাকে, আমরা গাড়ি আসলে আমাদের হাতে টোকেন ধরা যায়, 40 টাকা নেয় নেয়। আমাদের কাছ থেকে যে সিটি কর্পোরেশনের টোল বাবদ 40 টাকা করে নেওয়া হয় এখান থেকে। এই বাংলাদেশে এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, চাঁদাবাজি তো আগে করতো, এখনো করে, এখন করে বেশি। টেন্ডারের যে কাগজ দেখিয়ে টাকা তুলছেন চাঁদাবাজরা, অনুসন্ধানে দেখা যায় সে টেন্ডারের কাগজ মূলত ভুয়া। না ঠিকই আছে। কাগজপত্র ভুয়া জেনেও নিরুপায় বাস মালিক পক্ষ বাধ্য হয়েই দিচ্ছেন চাঁদা। চাঁদা চায়, আমি রাজি না হওয়ার কারণে সে কাউন্টার থেকে 300 টাকা করে প্রতিদিন নিয়ে যাইত। আমি সেটা বন্ধ করি। বন্ধ করার পরে এখন সে সিটি কর্পোরেশনের নামে গাড়ির থেকে 40 টাকা করে তোলে। চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তিকে কল দেয়া হলে তিনি অবস্থান জানতে চান সাংবাদিকের। এমনকি বাস মালিক পক্ষ সাংবাদিকদের কেন অবগত করলো সেটাও জানতে চান। পুলিশের চোখের সামনেই এসব চাঁদাবাজির ঘটনা ঘটলেও তাদের চোখে যেন কাঠের চশমা। বলছেন মামলা হলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব, তার আগে নয়। সব দৃশ্যমান চাঁদাবাজি খবর আমাদের নিকট ছিল, সেগুলো অনেকাংশেই দূর করেছি। এর বাইরে যেসব অভিযোগ আমাদের কাছে আসছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এ বিষয়ে তথ্য সংগ্রহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গেলে দেখা মিলল না দায়িত্বশীল কোনো কর্মকর্তার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পরে জানালেন, চাঁদাবাজরা যে কাগজ দেখিয়ে টাকা তুলছেন সেটি ভুয়া। তবে চাঁদাবাজদের হুমকিতে ভয় না পেয়ে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। ভীত না হয়ে বিষয়টি অবশ্যই নিকটস্থ পুলিশ স্টেশনকে অবহিত করুন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।